Hi everyone, this is Vipasha. Welcome back to my YouTube channel. তো আজকের ভিডিও টপিকটা তো তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই গেছো যে কি টপিকে এই ভিডিওটা হতে চলছে। So this is the condition of my hair right now. It looks shiny. It's actually smooth and manageable, but ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে ভীষণ। প্রতিবার বর্ষায় আমার হেয়ার ফল হয়, বাট আগের বছর খুব সম্ভবত বর্ষায় অতটাও হেয়ার ফল হয়নি। বাট এই বছর তো ভীষণ পরিমাণে হেয়ার ফল শুরু হয়েছে। মানে প্রতিবার বর্ষার ঠিক এই সময়টাই হয়, আগেরবার হয়নি বললাম। আগেরবার কেন হয়নি আমি জানি না, বাট এই বছর আবার সেই আগের মতো হেয়ার ফল শুরু হয়েছে। এই তো ২-৩ সপ্তাহ, ২-৩ সপ্তাহ ধরে শুরু হয়েছে হেয়ার ফলটা। মানে ২-৩ সপ্তাহ আগেও মানে এত কম হেয়ার ফল হচ্ছিল, আমি গুনতে পারছিলাম যে কটা হেয়ার ফল হচ্ছে। আঁচড়ানোর সময় জাস্ট ৪-৫টা, মাঝে মধ্যে তো একটাও হেয়ার আমি দেখতে পারতাম না হেয়ার ব্রাশে। বাট ২-৩ সপ্তাহ ধরে ঠিক এত এত হেয়ার ফল হচ্ছে। আমি ছবি অ্যাটাচ করে দেবো এখানে, তো তোমরা বুঝতে পারবে। আর ইভেন হাত দিলেও হাত দিলেও হাতে বেরিয়ে আসছে চুল। আমি জাস্ট হেয়ারটা ব্রাশ করে আসলাম, তো এখন আর চুল আসছে না। তো হেয়ার ব্রাশটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, কি পরিমাণে হেয়ার ফল যে হচ্ছে মানে আমি ভাবতে পারছি না। আর এতটাই হেয়ার ফল হচ্ছে যে মানে বিছানায় ভরে গেছে, তারপর হেয়ার ব্রাশে তো মানে ভরে রয়েছে, তারপর মেঝেতে মেঝেতে ছড়িয়ে রয়েছে। মানে আমি দেখতে পাচ্ছি কিছু সপ্তাহ আগেও মানে এরকম কোনো জায়গায় হেয়ার ছড়িয়ে থাকতো না, বাট হঠাৎ করে যে কি হলো, মানে ওয়েদার চেঞ্জের জন্য মনে হয়। ওয়েদার চেঞ্জের জন্যই বর্ষাকালে হয় অ্যাকচুয়ালি হেয়ার ফল হয়। তো ঘুম থেকে উঠলে আমি দেখতে পাচ্ছি বিছানার চাদরে বালিশে যে কিভাবে চুল ছড়িয়ে আছে, আর দেখে এতটা কষ্ট লাগছে কি বলবো। আর শ্যাম্পু করার সময়, ও মাই গড, শ্যাম্পু করার সময় মানে জাস্ট হাত ভরে যাচ্ছে। আগে শ্যাম্পু করার সময় মানে একটা চুলও বেরোতো না, একটা চুলও না। ওই হেয়ার ব্রাশ করার সময় একটু হতো, মানে শ্যাম্পু করার পর একটু হয়, বাট বাকি দিনগুলোতে আর তেমন হতোই না হেয়ার ফল। বাট এখন শ্যাম্পু করার সময় যেমন হেয়ার ফল হচ্ছে, হেয়ার ব্রাশ করার সময়, আর ঘুম থেকে উঠলে তো দেখছি বিছানায় ছড়িয়ে আছে। ইটস সো পেইনফুল, ইটস ভেরি পেইনফুল, উফ মাই গড। বাট থ্যাংক গড মাই হেয়ার লুকস শাইনি অ্যান্ড ইটস ভেরি স্মুথ ম্যানেজেবল। আজকে আমি শ্যাম্পু করেছি, আর এটা কিন্তু আমার কোনো স্টাইল করা হেয়ার না, একদম পুরো একদম এয়ার ড্রাই করা হেয়ার। সো ইয়া, আমি হেয়ার কেয়ার করছি, আর কি কি হেয়ার কেয়ার করছি, মানে কিভাবে হেয়ার কেয়ার করছি অ্যান্ড কি কি হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করছি, সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো এখন আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি সেটা বলতে থাকি। অবশ্য শুরু করার আগে বলে রাখি, এটা কিন্তু আমার একদম অনেস্ট হেয়ার কেয়ার রুটিন, কোনো রকম ভাবে ভিডিওটা স্পন্সার্ড না। যেটা আমি ইউজ করছি সেটা হলো এই শ্যাম্পুটা, এটা হলো স্ক্যাল্প প্রো শ্যাম্পু। প্রতিদিন এটা ইউজ করছি না, সপ্তাহে যদি ২ দিন শ্যাম্পু করি, একদিন এটা ইউজ করছি আর একদিন অন্য একটা শ্যাম্পু, যেটা পরে দেখাচ্ছি। এটা হলো একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। অনেক সময় ড্যান্ড্রফ হলেও কিন্তু আমাদের হেয়ার ফল হয়, তো সেই জন্য আমি এটা ইউজ করছি। আর যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয় আমার স্ক্যাল্পে, যদি হয়ে থাকে সেটা যাতে কিওর হয়ে যায়, তো সেই জন্যই আমি এই শ্যাম্পুটা ইউজ করছি। এটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস ফর মি। কবছর ১ বছর আগে আই গেস ড্যান্ড্রফ হয়েছিল আমার খুবই, শীতকালের দিকে। তো তখন আমি এই শ্যাম্পুটা ইউজ করেছিলাম অ্যান্ড ড্যান্ড্রফ সত্যি সত্যি অনেকটা কমে গেছিল। তারপর থেকে আমি মাঝে মধ্যে এই শ্যাম্পুটা আমি ইউজ করি, স্ক্যাল্প প্রো শ্যাম্পুটা আমি মাঝে মধ্যে ইউজ করি, যখন মনে হয় যে একটু স্ক্যাল্প ইচিনেস হচ্ছে অর ড্যান্ড্রফ হয়েছে, তো তখন আমি কিন্তু এই স্ক্যাল্প প্রো শ্যাম্পুটা ইউজ করি। বাট এই শ্যাম্পুটা কিন্তু হেয়ারটাকে অতটাও স্মুথ ম্যানেজেবল করে না, তো সেই জন্য এই শ্যাম্পুটার পর মাঝে মধ্যে আমি এটা ইউজ করি। বা আমি হেয়ার কন্ডিশনার, হেয়ার মাস্ক ইউজ করি। কন্ডিশনার খুব একটা ইউজ আমি করি না, আমি হেয়ার মাস্কই ইউজ করি শ্যাম্পু করার পর। তো যেদিন আমি এই শ্যাম্পুটা ইউজ করি তারপর হয়তো এটা করি, বা যদি না করি তাহলে হেয়ার মাস্কটা ইউজ করি। আর অল্টারনেটিভ ডেতে আমি যেহেতু একদিন ওই শ্যাম্পু আর একদিন এই শ্যাম্পুটা ইউজ করি। লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের আর্গন অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার শ্যাম্পু, এটা হেয়ারটাকে স্মুথ করে। এটা অ্যাকচুয়ালি কিন্তু ফ্রিজি হেয়ারের জন্য, ড্রাই অ্যান্ড ফ্রিজি হেয়ারের জন্য এই যে শ্যাম্পুটা, এটা প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে আমি ইউজ করছি অ্যান্ড ইট ওয়ার্কস দ্য বেস্ট ফর মাই হেয়ার।
ভীষণই হেয়ারটাকে স্মুথ রাখে, ম্যানেজেবল রাখে, অ্যান্ড অ্যাকচুয়ালি কিন্তু ফ্রিজ ফ্রি রাখে। আমার হেয়ার ভীষণই ফ্রিজি, আর এটা ইউজ করার পর থেকে কিন্তু ফ্রিজিনেসটা মানে একদম নেই বললেই চলে, অনেকটা কমে গেছে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু আমার স্টাইল না করা হেয়ার, এয়ার ড্রাই হেয়ার, তো ফ্রিজিনেস কিন্তু নেই বললেই চলে। তো এইটা আমি ইউজ করি, অ্যান্ড এটা আমি সবসময় স্টকে রেখে দিই। আমি এখনো দুটো তিনটে শ্যাম্পু কিনে রেখে দিয়েছি, নাইকার সেল চলছিল সেই জন্য। সো তোমাদের যাদের ফ্রিজি হেয়ার, ড্রাই হেয়ার, প্লিজ গিভ ইট আ ট্রাই, ইউ গাইস উইল লাভ ইট, ইটস সো গুড, আই লাভ ইট। নেক্সট যেটা আমি ইউজ করছি সেটা হলো এই যে এই হেয়ার মাস্কটা। শ্যাম্পু করার পর অলওয়েজ আমি হেয়ার মাস্ক ইউজ করি, কন্ডিশনার এখন আমি ইউজ করছি না, আমি হেয়ার মাস্কটা ইউজ করছি। তো এটা হলো সেম লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ব্র্যান্ডের আর্গন অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার হেয়ার মাস্ক। এগেন এটা ফ্রিজি হেয়ারের জন্য মানে ভীষণই ভালো একটা হেয়ার মাস্ক, মানে আমি সবসময় এটা তোমাদেরকে সাজেস্ট করতেই থাকি। তো আই লাভ ইট, মানে এত ভালো হেয়ার মাস্কটা। এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে গ্রিন কালারের, ওটার নাম আমার খুব সম্ভবত মনে পড়ছে না, ওটা পেপটাইড কিছু একটা হেয়ার মাস্ক। তো ওটাও খুব ভালো, বাট আমি এটা ইউজ করি বেশি। তো এটা আমার হেয়ারটাকে ম্যানেজেবল, স্মুথ অ্যান্ড ফ্রিজ ফ্রি বানায়। হ্যাঁ, হ্যাঁ। তোমরা ভাবছো তো আমি কোনো হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু ইউজ করি না। আমি কোনো হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু ইউজ করি না, কারণ আমার মনে হয় ওই শ্যাম্পুগুলো হেয়ারটাকে ভীষণই ড্রাই, ফ্রিজি করে দেয়, তো আমি ইউজ করি না। আমি কি ইউজ করি সেটা বলছি। ওকে, তো আমি ইউজ করা শুরু করেছি এই উইশ কেয়ারের হেয়ার গ্রোথ সিরামগুলো। আমি প্রায় 2 বছর কি 3 বছর ধরে হয়তো এই সিরামগুলো ইউজ করছি, বাট মাঝে আমি বন্ধ করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ভীষণই লেজি, তো রাতের বেলা আমার আর ইচ্ছা হয় না এগুলো অ্যাপ্লাই করতে। আহ ল্যাজ লাগে অ্যাকচুয়ালি, তো আমার কাছে থাকা সত্ত্বেও, প্রোডাক্টগুলো থাকা সত্ত্বেও আমি ইউজ করতাম না। লাস্ট 2 মাস ধরে তো ইউজ করতামই না। আমি মাঝে মধ্যে হয়তো একটু দিলাম, একদিন দিলাম, তারপরে আবার 2 সপ্তাহ দিলাম না, আবার আরেকদিন ইউজ করলাম, এরকমই করতে ছিলাম। তো হেয়ার ফল শুরু হলো। আমার মনে হচ্ছে যে আমি যদি এটা কন্টিনিউয়াসলি ইউজ করতাম তাহলে হয়তো হেয়ার ফল হতো না। তো আগে এগুলো ইউজ করে আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছিলাম, তো আমি আবার স্টার্ট করেছি ইউজ করা। লাস্ট 1 সপ্তাহ ধরে ইউজ করছি আমি। তো এখনো আমি তেমন রেজাল্ট পাইনি, বাট আমি শিওর যে আর 1 সপ্তাহ ইউজ করলে অনেকটা কন্ট্রোলে আসবে হেয়ার ফল। এটা হলো ওল্ড প্যাকেজিং আর এটা হলো নিউ প্যাকেজিং। এই যে প্রতিদিন রাতে এটা আমি ইউজ করা স্টার্ট করেছি। 1 সপ্তাহের মধ্যে আমি মাত্র 3 দিন ইউজ করেছি, হ্যাঁ, আর 2 দিন ইউজ করিনি। প্রতিদিন ইউজ করা উচিত, প্রতিদিন ইউজ করলেই তবে রেজাল্টটা পাবো। জাস্ট ওভারনাইট তো থোড়ি আমার হেয়ার ফল কমে যাবে, সেরকম হবে না। তো আরো 2-3 সপ্তাহ ইউজ করলে রেজাল্টটা পাবো। আমি শিওর যে এটা ইউজ করার পর আমার হেয়ার ফল কমে যাবে। আগেও এরকম হয়েছে, এরকমই ঠিক কন্ডিশনে হয়েছিল আমার, আহ, এত এত হেয়ার উঠছিল, বাট এটা ইউজ করার পর আমার হেয়ার ফল মানে টোটালি কমে গেছিল। সো আই এম হোপিং ফর দ্য বেস্ট, এইবারও কমে যাবে, আমি শিওর। সো এটাই হলো আমার কারেন্ট হেয়ার কেয়ার রুটিন, এগুলোই আমি ইউজ করছি এখন। সো ইয়া, একদমই কম প্রোডাক্ট, আমার বেশি প্রোডাক্ট ইউজ করতে একদমই ভালো লাগে না, ভীষণ ল্যাড লাগে, আমি ভীষণই লেজি একটা পার্সন। আর রাতের বেলা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করতে আমার একদমই ভালো লাগে না। সকালবেলা ঠিক আছে করলাম, বাট রাতের বেলা করতে আমার ল্যাড লাগে। তো এইগুলো তো সকালবেলা ইউজ করা যাবে না, রাতের বেলা ইউজ করতে হবে। তো দ্যাটস মাই সিম্পল হেয়ার কেয়ার রুটিন। তোমরা যদি এই প্রোডাক্টগুলোর লিঙ্ক চাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা প্লিজ চেক করে নিও। ওকে, তো ভিডিওটা এই পর্যন্তই আজকে। আর নেক্সট কি কি টপিকে ভিডিও দেখতে চাও সেটা জানিও, আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সবাইকে অ্যান্সার দেওয়ার। ওকে, টাটা, লাভ ইউ অল।